আমরা যুক্ত ছিলাম আসলে যেমনটি বলছিলেন যে ঈদের আনন্দের যে পূর্ণতা, এই পূর্ণতা কিন্তু আসলে কোথাও ঘোরা বা ফ্যামিলির সাথে উদযাপন করা, এইটা কিন্তু একটা পার্ট। আমরা তেমনটি দেখতে পেলাম যে বিভিন্ন বয়সের মানুষ তারা এসে কেউ ছোটো বাচ্চাদের রাইডসে চড়ছে, বিভিন্ন রাইডসে চড়ে তারাও যেন শিশু হয়ে গিয়েছে, এমনটি কিন্তু আজকের এই আমাদের দর্শক সংযুক্ত হয়ে তেমনটি বলছিলেন। তবে ড্রিমল্যান্ড কর্তৃপক্ষ জানিয়েছে যে আসলে পর্যাপ্ত সাড়া পেলে তারা যদি পর্যাপ্ত সাড়া পায় এবং বিভিন্ন যদি ফ্যাসিলিটিস পায়, তাহলে এই মফস্বলে সাধারণ মানুষের স্বল্প মূল্যে, আমরা জেনেছি মাত্র 30 টাকা প্রবেশ মূল্যে তারা এখানে সমস্ত রাইডসগুলো ঘোরার ব্যবস্থা করে দিয়েছে। এবং এখানে তারা এই 30 টাকার বিনিময়ে তারা এখানে তাদের যে সৌন্দর্য তারা তৈরি করেছে, এই সৌন্দর্য উপভোগ করার জন্য তারা ব্যবস্থা করে দিয়েছে এই ড্রিমল্যান্ড কর্তৃপক্ষ। তবে স্থানীয় যারা আছে তাদের দাবি যে দেশের স্বনামধন্য যেগুলো নামকরা যাদের আরও আয়োজন আছে, তাদের মতো যদি ড্রিমল্যান্ড কর্তৃপক্ষ এখানে আয়োজন করে, বিনোদনের জন্য আয়োজন করে এবং শতভাগ নিরাপত্তা নিশ্চিত করে, তাহলেও মফস্বলের এই জায়গাটি হতে পারে দেশের স্বনামধন্য একটা বিনোদন কেন্দ্র। মেহেদি, এই ছিল মফস্বলের মানুষের ঈদ যাত্রার বিনোদন নিয়ে আমার কাছে সর্বশেষ।